আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো ফরিদপুর জেলায় যে এলাকাটা সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদী ভাঙনের কবলে। সরাসরি আজকে এখান দিয়ে কথা বলবো আর আপনাদের দেখাবো। দেখেন যে এই এলাকার মানুষ নদী ভাঙনের কারণে নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে নদীর পার্বতী এলাকার মানুষ, এখানকার ফসলি মাঠ সব কিছু নিঃস্ব হয়ে গেছে। চলুন আমরা সরাসরি আজকে সেই ব্যাপারে কথা বলি এবং দেখাই আপনাদেরকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সরাসরি যে এই জায়গাগুলো ভেঙে নিয়ে যাচ্ছে পদ্মা নদীতে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। এই এলাকাগুলা প্রচুর পরিমাণে ভাঙতেছে। এই হচ্ছে নদী। আসলে যদি শুকনোর মৌসুমে যদি নদী বাঁধা না হয় তাহলে এখান দিয়ে আসলে মানুষের কোনো স্বস্তি নাই। দেখেন এই যে ধান, পাকা ধান ভেঙে নিয়ে যাবে, ঠিক আছে, 2-1 চাপ পড়লেই ভেঙে নিয়ে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছেন পাকা ধান। আর হচ্ছে এখান দিয়ে অনেক বাড়িঘর ছিল আগে, সেইগুলা ভেঙে নিয়ে গেছে। এই যে দেখেন, এই যে ফসলীয় জায়গা জমি ভেঙে নিয়ে যাচ্ছে। পাকা ধানের ভুঁই, সোনার ফসল ফলে, দেখছেন কি সুন্দর ফসল ফলছে এই জমিতে, অনেক সুন্দর ধান হয়েছে। সেই পাকা ধান ভেঙে নিয়ে যাচ্ছে পদ্মা নদীতে। কারণ এখন হচ্ছে নদীতে জোয়ার আসতেছে, এখন জোয়ার আসতে এখানে ভাঙনের সৃষ্টি হবে। প্রত্যেক বছর এখানে নদীতে ভাঙে। আমাদের স্থানীয়ভাবে এলাকার জনগণ এই বিষয়টা নিয়ে দাবি, দীর্ঘ কয়েক বছরের দাবি, অনেক বছরের দাবি যে এখানে একটা স্থায়ীভাবে পদ্মা নদীর পাড়ে একটা বাঁধের ব্যবস্থা করুক সরকার। আসলে আমাদের কথা কেউ আসলে আমলে নেয়নি। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী সহ আমরা কয়েকবার এখানে মানববন্ধনও করেছি। ফরিদপুর জেলার ডিসি এবং হচ্ছে জেলা প্রশাসকের বরাবর ইউনো এগুলা সব কিছুই জানে, কিন্তু এখানে যে একটা স্থায়ীভাবে বোল্ডার দিয়ে বাঁধের ব্যবস্থা কেন করা হচ্ছে না, এই এলাকার মানুষ যাবে কোথায় বলেন? এই চরাঞ্চলের মানুষ, এই দেখেন ভুট্টার আবাদ করা হয়েছে, এখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে। চরাঞ্চলের মানুষ হচ্ছে বেশিরভাগই হচ্ছে খেটে খাওয়া মানুষ। এদের দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। কেউ জাল বায়, কেউ হাল চাষ করে, কেউ অন্যের খেতে খামারে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়। এভাবে হচ্ছে মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন নদীর পাড়ে পাড়ালের অবস্থা হয়েছে কি দেখছেন? এই উচ্চে পাড়াল, এখানে নদীর এই যে স্রোত, জোয়ার আসতেছে এখন, এই জোয়ার বাড়তেছে। এই জোয়ার বাড়লেই মনে করেন এখানে একেবারে চাপ ভাঙিয়া মনে করেন সব শেষ হয়ে যাব। এরকম প্রত্যেক বছরই এই ফরিদপুরের এই এলাকার মানুষ, বিশেষ করে নর্থ চ্যানেল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের এই চরাঞ্চলের মানুষ এবং হচ্ছে পদ্মার উপারেও কবিরপুর চরে কিছু জায়গা আসলে ভেঙে নিয়ে গেছে। তো এই এলাকার মানুষগুলা প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। তো এই নদী ভাঙনের কবলে বারবার পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ। আপনাদেরকে আমি দেখাই যে দেখেন এই বাড়িটা কতটা ঝুঁকিপূর্ণ। এই হচ্ছে নদীর পাড়াল, এই হচ্ছে নদীর পাড়াল। এখান থেকে 2 চাপ পড়লে কিন্তু এই বাড়িটা শেষ। দেখতে পাচ্ছেন নদীর পাড়েই, একেবারে পাড়েই হচ্ছে এই বাড়িটা। আমার মনে হয় না যে এই বছর এই বাড়িটা আর থাকবে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ভাঙে নদীতে। আর এই নদী ভাঙার কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় আমাদের এলাকার মানুষ। দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে একেবারেই নদীর পাড়ালে পড়ে গেছে। মনে হয় না যে থাকবে এবছর, যে স্রোতের একটা আমি এখান দিয়ে আপনাদের দেখাই যে এই বাড়িটা কতটা ঝুঁকিতে রয়েছে, প্রচুর পরিমাণে ঝুঁকিতে রয়েছে। আমি হচ্ছে নদীর পাড় দিয়ে হাঁটছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন বাড়িটা, আমি একটু দূর থেকে ক্যামেরা ধরে আপনাদের দেখাই। এই হচ্ছে বাড়িটা, একেবারে এই যে নদী, 1 কাঠা জায়গাও ফাঁকে নাই, ঠিক আছে। এই নদীর কাছাকাছি হচ্ছে এই বাড়িটা। তো এই বছরটাতে যেন এই বাড়িঘর সহ বসত ভিটা থাকবে না। এখানে কি পরিমাণ পাড়াল দেখছেন, কতখানি হাইট নিয়ে পাড়াল, বিশাল উঁচু। এই ভিটাটা ভেঙে গেছে। এই যে এখানে একটা বাড়ি ছিল, এখানে একটা বসত ভিটা ছিল, বাড়িঘর ছিল, এইগুলা ভেঙে তছনছ হয়ে গেছে। আসলে আমাদের এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থার দাবি আমরা বারবার জানাইছিলাম। আসলে সরকার এটা আমলে নেয় নাই। যখন যে সরকার ক্ষমতায় আসছে তাকেই আমরা এই বিষয়টা অবগত করেছি, কোনো লাভ হয় নাই। কারণ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকার চললেও বিশেষ করে আমাদের এই কথাগুলো আমলে নিচ্ছে না। চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবছে না। দেখছেন এই হচ্ছে নদী, এই হচ্ছে বাড়ি। এখান থেকে অনেকগুলা বাড়িঘর আছে, শত শত বাড়িঘর আছে, এভাবে ঝুঁকির মুখে রয়েছে। এই বাড়িঘরগুলো ভেঙে নিয়ে গেলে মানুষ যাবে কোথায় বলেন? সারা জীবনের সঞ্চয় দিয়ে এই বাড়িটা করছে, সেই বাড়ি যদি এভাবে ভেঙে নিয়ে যায় আর এই ভিটাটা থাকবে না। তো হচ্ছে এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা। তো আমাদের এই সমস্যাগুলোর সমাধান করা খুব দ্রুত প্রয়োজন। দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি হচ্ছে আমাদের ফরিদপুর জেলার
নর্থ চ্যানেল ইউনিয়ন নদী ভাঙন মানে হচ্ছে নদীর পাড়ের কথা তুলে ধরতেছি। নদীর পার্বতী এলাকার মানুষ যারা আছি, এই যে দেখেন এই চাপগুলো এখানে পড়ে আছে, আর এক হাত আদাত পানি বাড়লেই স্রোতের চাপটা কিনারে চলে আসবে, এখান দিয়ে ভাঙনের সৃষ্টি হবে। আসলে বর্ষার মৌসুমে কয়েকখান বস্তা ফেলাই তো এখানে কোনো লাভ হবে না, এখানে যে স্থায়ী একটা বাঁধ দিতে হবে, এই বাঁধের ব্যবস্থা করতে হবে, তা না হলে এই এলাকার মানুষের কোনো নিস্তার নাই। স্তর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকতে হলে এখানে স্থায়ী বাঁধ লাগবে, বাঁধ ছাড়া কোনো কাজ হবে না। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। একই অবস্থা, এই যে এই বাড়িঘরগুলো ঝুঁকিতে রয়েছে, প্রত্যেকটা বাড়িঘর ঝুঁকিতে রয়েছে। এই যে এই বাড়িটা তো একেবারে নদীর কাছে, দেখেন ক্যামেরার মধ্যে চলে আসছে, একেবারে নদীর কাছাকাছি বাড়িটা। এইভাবেই কিন্তু প্রত্যেক বছর জায়গা জমি, ফসলীয় জায়গা জমি, যেমন হচ্ছে বাড়িঘর, মানুষের বসত ভিটা চলে যাচ্ছে পদ্মা নদীতে বিলীন হয়ে। কিন্তু এখানে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ওইভাবে, যে স্থায়ী একটা বাঁধ দেওয়ার যে একটা দাবি আমরা বারবার জানিয়েছি, কিন্তু এখানে বাঁধ এখনো হয় নাই। তো আশা করি বর্তমান যারা সরকারে রয়েছে, যারা ক্ষমতার শীর্ষে রয়েছে, তাদের কাছে আমরা একটা দাবি জানাবো যে ফরিদপুর জেলার চরাঞ্চল নর্থ চ্যানেল ইউনিয়নে এখানে যেন একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা হয়, এই এলাকার মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে।